সেই সকালের প্রশ্নটা বুঝি। সেটা তো বাকি থেকে গেল। ভয় বলি না নির্ভয় বলি, সেই হিসেব মেলাতে মেলাতে। বেশ, এখন বলো, শুনছি। আচ্ছা, অঞ্জনদের বাড়িতে যখন তুমি প্রথম আমায় দেখলে তখন তোমার কি মনে হয়েছিল? এবার তো আমার মনে হচ্ছে জিজ্ঞেস করি, ভয়ে বলি না নির্ভয়ে? কেন? প্রশ্নটা বুঝি কঠিন আর উত্তরটা বুঝি অজানা। না, বরং বড্ড বেশি রকমের জানা। কিন্তু তুমি শুনলে যদি তোমার খারাপ লাগে? তুমি হারিয়ে যাওয়ার পর আমার যতটা খারাপ লেগেছিল ততটা খারাপ আর কিছুতেই লাগবে না। তুমি নিশ্চিন্তে বলো। মনে হয়েছিল পালিয়ে যাই, আসলে দিশেহারা হয়ে গেছিলাম। মনে হয়েছিল যদি ওখানে থাকি আবার তোমার মুখোমুখি হয়ে যেতে পারে, তার থেকে বরং পালাই। পালালে না কেন? ভেবেছিলাম ওদের বাড়ির অনুষ্ঠানটা শেষ হোক, তারপর ওদেরকে বলেই ওখান থেকে চলে যাব। কোথায় যেতে? কেন? কালিম্পংয়ের ওই স্কুলটায়, যেখানে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বলছি, এই রাস্তায় গাড়ি টাড়ি যায় তো? কিরকম সরু পথ বাবা, তুমি ঠিক চিনে যাচ্ছ তো? আরে হ্যাঁ, আমি রাস্তা চিনি, এটাই রাস্তা। ওই দেখো, ওই যে আগে নিশ্চয়ই কোনো গাড়ি গেছে, ওই গাড়ির টায়ারের ছাপ আছে, দেখো। আমার কিন্তু কিরকম একটা লাগছে জানো, জঙ্গলটা কিন্তু খুব নিরিবিলি। যাই বলো, জঙ্গল তো নিরিবিলিই হয়। তোমার কেমন লাগছে? গা ছমছম করছে। বলছি, ভেতর থেকে আবার হাতি টাতি বেরিয়ে আসবে না তো? আসতেই পারে। এখন না বেরোলেও শুনেছি যে খুব ভোরের দিকে বা রাতের দিকে হাতি এদিকে বেরোয়। আমরা কিন্তু হাতির করিডোরে আছি, সুতরাং হাতি যদি বেরিয়ে আসে আগে কিন্তু ওদেরকেই পথ করে দিতে হবে। সত্যি যদি হাতি বেরিয়ে আসে কি করবে তখন? কি আবার করব? গাড়িটাকে দূরে একপাশে দাঁড় করিয়ে ছবি তুলবো। হ্যাঁ, এখন এই সময় নাও বেরোতে পারে, কিন্তু ইউজুয়ালি হাতি এই ধরে নাও সন্ধ্যের দিকে বা খুব ভোরের দিকে হাতি বেরোয়, রোড ক্রস করে। ইনফ্যাক্ট আমি একবার দেখেছিলাম, জানো তো, হাতি এই পার থেকে ওপারে গেছিল। সেই এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভয় করছে? ওই যে বলেছিলাম, ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। আসবে কাল ভোরে, গাড়ি নিয়ে চলে আসবো। কপাল ভালো থাকলে ঠিক দর্শন পেয়ে যাব। আসবো, যদি ঘুম ভাঙে। এই, বাড়িতে সব ঠিক আছে তো? বাবা ঠিক আছে? কি ঠিক আছে? কিছু ঠিক নেই। মানে তুমি কি করো বলো তো? শখ করে তোমার উপর লেগে আছে। মানে সে কালকে গেলে, তারপর থেকে বেপাত্তা। আর চুপ করবে তুমি। একবার সুযোগ পেলেই বক 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 শুরু হয়ে যায় তোমার। যাই হোক, বলছিলাম কি, বৌদিমণি কি চলেই গেছে? আচ্ছা, আমি জানি। বাবা, তুমি ঘুমোওনি? এখনো জেগে আছো? যে বাপের ছেলে 24 ঘন্টা বাড়ি ফেরে না, কোনো খবর দেয় না, সে বাপের চোখে ঘুম আসতে পারে? আরে অদ্ভুত কথা বলছো। আমি কি ছেলে মানুষ নাকি যে আমার জন্য দিন রাত জেগে বসে থাকতে হবে? তুমি কি বাপ হয়েছো? হওনি তো। বলে বুঝতে পারবে যে কিসের অশান্তি, কিসের চিন্তা হয়, কতটা হয়, কেন হয়। আর তোমার মতো ইরেসপন্সিবল একটি ছেলে, এরকম ক্যালাস একটি ছেলে আমার ছেলে,
এটা ভাবতে আমার লজ্জা হয়। ঠিক আছে, তোমার আমার জন্য লজ্জা হয়। আমি তোমার এতটাই খারাপ ছেলে, ঠিক আছে? আমি বাড়ি ছেড়ে চলে যাব, তুমি থাকো, তোমার মেয়েকে নিয়ে থাকো। তুমি খুব ভালো করে জানতে যে আজকে ওর যাবার দিন। তুমি খুব ভালো করে জানো যে তুমি না থাকলে ওর কতটা অশান্তি হতে পারে। কেন? আমার থাকা না থাকার সঙ্গে তার অশান্তির কি সম্পর্ক? উজবুকের মতো কথা বলো না। কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক সেটা বোঝার মতো যথেষ্ট বয়স এবং বুদ্ধি তোমার আছে বলে আমার মনে হয়। তুমি তো এরকম একটা রাগ দেখিয়ে বেরিয়ে গেলে, তারপর ওর মনের অবস্থাটা কি হবে সেটা ভেবে দেখেছো? একটা ভালো কাজে যাচ্ছে, পড়াশুনোর কাজে, তার আগে এরকম একটা টেনশন না দিলে চলছিল না। টেনশন? কিসের টেনশন? এ তো দিব্যি ফুর্তি করতে ব্যস্ত ছিল। আমি বাড়িতে ছিলাম না, তারপরে তো সে আনন্দ করছিল বাবা। বাড়িতে সেলিব্রেশন করা হচ্ছিল, সে বাইরে চলে যাবে, আমার থেকে রেহাই পাবে, সে আনন্দে কেক কাটা হচ্ছিল। দারুণ ফুর্তি তো ছিল সে, আর তোমরা সেই আনন্দে ধেই ধেই করে নাচছিলে। বেশ করছিল, তার আনন্দটা তোমার সহ্য হলো না, তুমি বেরিয়ে গেলে, তারপর ফোনটা আউট অফ রিচ করে দিলে। ফোনটা যে কখন সুইচ অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। মিথ্যে বলার মতো অভ্যেসটাও তৈরি হয়ে গেছে তোমার। এই নতুন নতুন গুণ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি, আবিষ্কার করছি নতুন করে তোমাকে। ও দাদা, ও মুখে আর লাগিও না। বিচার টিচার বেড়ে শরীরটা খারাপ করলে কি হয়ে যাবে জানো? আচ্ছা ঠিক আছে,